This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এদিকে ফের প্রশাসনের একাংশকে নিশানা কুণাল ঘোষের। সোশ্যাল মিডিয়া পোস্ট করে কুণাল লিখেছেন, প্রশাসনের কিছু পদক্ষেপকে মানুষ ভুল বুঝেছেন, সেখান থেকে বিরক্তি, অবিশ্বাসের বাতাবরণ তৈরি হয়েছে, তাই নাগরিকদের পথে নামতে হচ্ছে। ফেয়ার এন্ড ব্রাইট নাইট এন্ড ডে ক্রিম, ত্বক থাকবে ব্রাইট সারাদিন, পলিউশন ফ্রি, ঠিক যেন রাতের ফোঁটা সাদা ফুল। সারাদিন হ্যাপি ব্রাইট স্কিন। প্রশাসন এমন কোনো কাজ করবে কেন, যে অবস্থা সামলাতে শাসক দলকেও বিচার চাই কর্মসূচি নিতে হবে? সোশ্যাল মিডিয়া পোস্ট করে প্রশ্ন তুলেছেন কুণাল ঘোষ। প্রশাসনের একাংশের কাজ নিয়ে এই প্রশ্ন তুললেন তৃণমূল নেতা। নাগরিকরা কেন নেমেছেন? নাগরিকরা নেমেছেন কোথাও তাদের মধ্যে কোনো একটা প্রশ্ন যার উত্তর তারা পাচ্ছেন না, সেই কারণেই তো ফলে এমন কোনো একটা গ্যাপ কোথাও হয়েছে যাতে প্রশাসনের তরফ থেকে কোথাও কোনো ভুল বোঝাবুঝি হয়েছে বলে তো আমাদের শাসক দলকেও তো আমাদের বিচার চাই বলে নামতে হচ্ছে। তো ফলে সেখানে সাধারণ নাগরিকের মধ্যে তো সেই প্রশ্ন থাকবে, তাদের বাধা দেয়া বা তাদের পাল্টা কর্মসূচি, এটা কেউ যেন না ভাবেন যে তৃণমূল যে কর্মসূচি নিচ্ছে সেগুলো কিন্তু সাধারণ মানুষ বা নাগরিক আন্দোলনের পাল্টা নয়। কুণাল ঘোষ কি তাহলে মমতা ব্যানার্জির পদত্যাগ চাইছেন? উনি তো নিজে বলছেন শাসক এরম কাজ করবে কেন, আর মমতা ব্যানার্জি বারবার এমন কাজ করছেন কেন? তাহলে তো আমার মনে হয় যে ওনারও পদত্যাগ চাওয়া উচিত কুণাল ঘোষের। আমি দেখুন, কুণাল ঘোষের মতন ব্যক্তিত্বর কোনো বক্তব্য নিয়ে আমার কোনো রিয়াকশন দেওয়ার বিন্দুমাত্র ইচ্ছে নেই। কারণ এই মানুষগুলো কখন কাকে খোঁচা দেয় আর কখন কাকে চুমু খায় এটা বোঝা বড় দায়। অর্থাৎ একে নিয়ে কথা বলাই মুশকিল। আসলে রাজনৈতিক ভাবে একেবারে অপ্রাসঙ্গিক ব্যক্তিরা এইভাবেই লাইমলাইটে নিজেদের ধরে রাখে। এদিকে এরই মধ্যে ফের ইঙ্গিতপূর্ণ পোস্ট তৃণমূল সাংসদ সুখেন্দু শেখর রায়ের। বাস্তিল দুর্গ ধ্বংসের কথা মনে করিয়ে পোস্ট সুখেন্দু শেখরের। বাস্তিল দুর্গ মাটিতে মিশিয়ে দিয়েছিল বিক্ষোভকারীরা। জন্ম হয়েছিল ঐতিহাসিক ফরাসি বিপ্লবে। তিলোত্তমাকে নিয়ে আন্দোলনকে সমর্থনের পর ইঙ্গিতপূর্ণ বার্তা সুখেন্দু শেখর রায়ের। সারা বাংলার মানুষ যেটা চাইছেন, আমরাও তা সেটা চাইছি যে সত্য সামনে আসুক। এটা একটা লোকের কাণ্ড না, ওকে তো শাস্তি দেওয়া উচিতই। তার সাথে সাথে ওর সাথে যারা এই ব্যাপারটার সঙ্গে জড়িত প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে তাদের প্রত্যেককে ধরতে হবে, প্রত্যেককে বিচার করতে হবে। এবং বিচারালয় যদি মনে করে যে হ্যাঁ কিছু লোক এর সঙ্গে জড়িত, তাদেরকে চরম শাস্তি দেওয়া উচিত, ফাঁসি, আমরা সেই ফাঁসির মৃত্যুদণ্ডই দাবি করব। তিনি রাজনীতির মাটিটা চেনেন, তিনি এটা বুঝতে পারছেন যে রাষ্ট্রবিজ্ঞানের নিয়ম মেনেই তৃণমূল কংগ্রেস একটা স্বাভাবিক রাজনৈতিক মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছে। তারই প্রতিধ্বনি হয়েছে আজকে তার কণ্ঠস্বরে। এই পোস্ট প্রমাণ করছে যে তৃণমূল কংগ্রেসের শেষের সেদিন আর বেশি দূরে নেই। বলতে পারবো না, সুখেন্দুদা ইতিহাস নিয়ে প্রচুর পড়াশুনো করেন, বিভিন্ন ইয়েতে থাকেন, মানে ঐতিহাসিক ঘটনাক্রম, আন্তর্জাতিক বিভিন্ন ঘটনাগুলো তার জানা। ফলে এই মুহূর্তে তিনি কোন পরিপ্রেক্ষিতে উনি ওই সময় হয়তো যে সময় পোস্ট করেছেন সে সময় হয়তো বাস্তিল দুর্গের ইতিহাস নিয়ে কোনো ভালো বই পড়ছিলেন। উনি তো খুব ভালো ভালো বই পড়েন, সেইটা পোস্ট করেছেন। ফলে আমি বলতে পারবো না। তৃণমূল কংগ্রেস বিধায়ক পরেশ পাল আয়োজিত ইলিশ উৎসব ঘিরে তৃণমূলে আড়াআড়ি ভাগ। তিলোত্তমা কাণ্ডের আবহে কেন ইলিশ উৎসবের আয়োজন? বর্তমান পরিস্থিতিতে ইলিশ উৎসব সমর্থন করি না। ইলিশ উৎসবে তরুণ থেকে নিজের ছবি সরানোর নির্দেশ কুণালের। কুণাল নিজেকে উত্তর কলকাতার বড় নেতা মনে করেন, পাল্টা কটাক্ষ পরেশ পালের। সায়ন্ত আমাদের সঙ্গে রয়েছেন টেলিফোনে, আমাদের সহকর্মী সায়ন্ত। একদমই, দেখো ইলিশ উৎসব ঘিরে কিন্তু তৃণমূলের মধ্যে কোথাও একটা আড়াআড়ি ভাগের পরিস্থিতি তৈরি হয়েছে। কারণ এদিন পরেশ পালের আয়োজিত যে ইলিশ উৎসব, সেখানে যেমন কাশীপুর বেলগাছিয়ার বিধায়ক অতীন ঘোষ, মানিকতলার বিধায়ক সুপ্তি পাণ্ডে সহ একাধিক নেতৃত্ব উপস্থিত, সেখানে কিন্তু কুণাল ঘোষেরও যাওয়ার কথা ছিল। কিন্তু কুণাল ঘোষ আজকে এটা স্পষ্ট জানিয়েছেন যে এই আবহে, যেখানে আরজিকর ইস্যুতে গোটা বাংলা, গোটা রাজ্য রাজনীতি উত্তাল, যে পরিশেষ শোকের আবহ তৈরি হয়েছে, সেখানে কোনোভাবে যাওয়া সম্ভব নয় এবং যারা যাচ্ছে কেউ সুস্থ মস্তিষ্কের নয়।
কারণ এই পরিস্থিতি শোকের পরিস্থিতি তৈরি হয়েছে, যে কারণে এখানে তিনি যাবেন না, এই 3 বার তিনি এই বাক্যটি প্রয়োগ করেছেন। অর্থাৎ তিনি বোঝাতে চেয়েছেন যে এইটা কোনোভাবে দল সমর্থন করছেন না। পরেশ পালের কাছে যখন যাওয়া হয়, পরেশ পাল কিন্তু একটা বিষয় বলেছেন যে কুণাল ঘোষ কত বড় নেতা। তারও কিন্তু কুণাল ঘোষ উত্তর দিয়েছেন যে আমি বড় নেতা নয়, আমি ছোট নেতা, তার জন্যই আমার বিবেক জাগ্রত হয়েছে এবং সেই কারণে আমি যাচ্ছি না। অর্থাৎ বিধায়ক একদিকে উত্তর কলকাতার তৃণমূল নেতা, এই দুজনের মধ্যে যে বক্তব্যের আড়াআড়ি ভাগ সেটা কিন্তু স্পষ্ট হয়ে উঠলো। আর এই পরেশ পালের এই ইলিশ উৎসব যেটা মেয়র খোদ ফিরহাদ হাকিমের উদ্বোধন করতে যাওয়ার কথা ছিল, তিনি কিন্তু এই উদ্বোধনে না গিয়ে বিষয়টিকে বয়কট করে সোজা অন্যত্র চলে গিয়েছেন। অর্থাৎ দল যে কোনোভাবে এই অনুষ্ঠানের পাশে নেই পরেশ পালে, সেটা কিন্তু আজ স্পষ্ট হয়ে গেল। বেশ, ধন্যবাদ সায়ন্ত। সম্মান দিয়েই আমন্ত্রণ করেছিলেন, আমার ছবি টবিও রেখে আমন্ত্রণ করেছিলেন, কিন্তু আমার মনে হয়েছে এই সময়টায় এই পরিস্থিতিতে ইলিশ উৎসব নিশ্চয়ই প্রত্যেক বছর হয় এবং ইলিশ উৎসব তাদের পল্লীতে ভালোভাবে হয়, কিন্তু এই বছর এই সময় এই ঘটনার পরিপ্রেক্ষিতে ইলিশ উৎসব এবং ইলিশ মাছের সঙ্গে নিজেদের ছবি দেওয়াটা, এটা এই সময় সচেতনতা বা রুচির পরিচয় নয়। কোনো সুস্থ লোক যাবে না, এই সময় কেউ করে ইলিশ উৎসব এই সময়, মানে খাবারের বিলাস, খাদ্যরসিকদের সমাবেশ, আর ওপাশে উই ওয়ান্ট জাস্টিস, এটা মেলাতে পারবো না। তাতে যদি পরেশদা আমাকে গালাগালি করেন, যাই করেন, আমার নেতা হওয়ার দরকার নেই, আমার গালাগালি ভালো, কিন্তু ইলিশ উৎসবে আমি যাব না এবং আমি বিরোধিতা করব, আমি বলবো ওটা করা ঠিক হয়নি। ইলিশ বেচে দীর্ঘদিন ধরে উনি খাচ্ছেন, দীর্ঘদিন ধরে খাচ্ছেন। এখন তার খাওয়া পড়ায় যদি আপনারা সরাসরি হাত দেন, তিনি তো মেজাজ হারাবেন। তো কুণাল ঘোষের মতন একটা পেটুক লোক, সেও যদি এই বিষয়টাকে কটাক্ষ করে, তাহলে পরেশ পালকে আরেকবার ভাবতে হবে আর কি। এটা আসলে নির্লজ্জ। দেখুন, এদের কচি থেকে বুড়ো সবকটা কিন্তু নির্লজ্জতায় সমান।